আপনি একজন এমপ্লয়ি, একজন মাস্টার হই, আপনারও নাম নাই? হ্যাঁ, আর আমি তো হইল কি চাকরির আমার রিটায়ার্ড 5 বছর আছে। আচ্ছা আচ্ছা। প্রিসাইডিং হয়েছে হিসাব ইলেকশন আর নাহলে 10-12 কাজ করছে। প্রায় 1500 সংখ্যালঘু ভোটারের নাম ডিলিট, নাম বাদ পড়ল বেশ কয়েকজন বিএলওরও। বৈধ ভোটারের ভোট ডিলিট বিতর্ক শ্রীভূমির পরে এবার কাছাড়ের বড়খলায়। বরাক উপত্যকায় প্রথমবার ভোট কেলেঙ্কারির পর্দা ফাঁস, একসঙ্গে 2 জেলায় তুমুল বিতর্ক। বেছে বেছে বিশেষ সম্প্রদায়ের মানুষের নাম ডিলিট করা হচ্ছে বলে অভিযোগ বড়খলায়। বড়খলা বিধানসভার রাজনগর মানিকপুরে প্রায় 1500 সংখ্যালঘু ভোটারের নাম ডিলিট করার অভিযোগ। ডিলিটের আবেদনকারী বিষয়টি ঘুণাক করেও জানেন না বলে জানিয়েছেন। ভোটার তালিকা থেকে নাম কর্তন করা হয়েছে অনেক বিএলওর, তীব্র প্রতিক্রিয়া বড়খলায়। শ্রীভূমির ভোট অনিয়মের হুবহু ধাঁচে এবার বড়খলাতেও সেই অনিয়ম। আপনি একজন সরকারি গেজেটেড অফিসার হইয়া বর্তমানে আপনি গভর্নমেন্ট সার্ভিসও আসুন, তারপরেও আপনার নাম নাই? আমার তো ভোটার কার্ড আছে, ডকুমেন্ট আছে। শ্রীভূমি জেলায় বৈধ ভোটারের ভোট ডিলিটের রহস্যজনক আবেদনপত্র বিতর্কের মধ্যে এবার আরো ভয়ঙ্কর ভোটে অনিয়মের অভিযোগ ফাঁস হলো কাছাড় জেলার বড়খলায়। বেছে বেছে সংখ্যালঘুদের নাম কর্তনের অভিযোগ উঠেছে। কর্তনের তালিকায় রয়েছেন কর্তব্যরত বিএলওরাও। শ্রীভূমির ন্যায় বড়খলাতেও যার আবেদনের ভিত্তিতে শত শত ভোট ডিলিট, সেই ব্যক্তি বিষয়টি ঘুণাক করেও জানেন না বলে জানিয়েছেন। এসআর প্রক্রিয়ায় বড়খলার বহু ভোটারের নাম কর্তন করা হয়েছে। বিশেষ সম্প্রদায়কে টার্গেট করে ভোটার তালিকা থেকে বেছে বেছে নাম কর্তন করা হচ্ছে বলে চাঞ্চল্যকর অভিযোগ উঠেছে। বুধবার রাত থেকে বড়খলার বিভিন্ন এলাকা থেকে ভোটের অনিয়মের অভিযোগ সামনে আসতে শুরু করেছে এবং চাপের মুখে পড়ে চাঞ্চল্যকর অভিযোগ নিয়ে মুখ খুলছেন না বিএলওরাও। কিন্তু আজ বৃহস্পতিবার সব অনিয়মের পর্দা ফাঁস হয়ে যায়। বড়খলার রাজনগর মানিকপুর এলাকায় প্রায় 1500 সংখ্যালঘুর নাম কর্তন করা হয়েছে বলে অভিযোগ তুললেন এলাকার জনগণ। এমনকি ডিলিটের এই তালিকায় কর্তব্যরত বিএলওরাও রয়েছেন। আশ্চর্যজনক বিষয় হচ্ছে, যাদের অভিযোগের ভিত্তিতে ভোটার তালিকা থেকে নাম কর্তন করা হয়েছে সেই অভিযোগকারীও এ ব্যাপারে কিছুই জানেন না। ফর্ম থেকে নম্বর নিয়ে অভিযোগকারীর সঙ্গে ফোনে যোগাযোগ করলে তিনি এই বিষয়ে কিছু জানেন না বলে মন্তব্য করেছেন। তাহলে প্রশ্ন হচ্ছে, ভোটার তালিকায় চলতি এসআর প্রক্রিয়া থেকে কার ইশারায় এসব নাম কর্তন করা হচ্ছে? বিশেষ সম্প্রদায়কে টার্গেট করে ভোটার তালিকা থেকে নাম কর্তন করা হচ্ছে, এতে নির্বাচন কমিশনের ভূমিকা নিয়েও নানা প্রশ্ন তুলেছেন ভুক্তভোগী জনগণ। এদিকে এসআর প্রক্রিয়ায় বিড়ম্বনার খবর পেয়ে বিধায়ক মিসবাউল ইসলাম লস্কর দ্রুত জেলা নির্বাচন আধিকারিকের সঙ্গে সাক্ষাৎ করে আলোচনা করেন। এসআর প্রক্রিয়ায় বড়খলা বিভিন্ন এলাকায় এ নিয়ে তীব্র চাঞ্চল্য এবং অসন্তোষের পরিবেশ সৃষ্টি হয়েছে। আপনি একজন এমপ্লয়ি, একজন মাস্টার হই, আপনারও নাম নাই? হ্যাঁ, আর আমি তো হইল কি চাকরির আমার রিটায়ার্ড 5 বছর আছে। আচ্ছা আচ্ছা। প্রিসাইডিং হয়েছে হিসাব ইলেকশন আর নাহলে 10-12 কাজ করছে। আচ্ছা, অতি দুঃখজনক ঘটনা। আজকের দিনে একজন গভর্নমেন্ট এমপ্লয়ি আজকে রিটায়ারমেন্ট সময় আপনার নাম নাই। এরপরে আমার বাবা দাদা সারা নাম আছে, তার ডকুমেন্টস আছে, 1947 ইংরেজি আগর ডকুমেন্টস মতো আছে। আচ্ছা, আপনার যে কমপ্লেইনার যে তার লগে আপনি কন্ট্যাক্ট করছেন নি? কন্ট্যাক্ট করছে কিন্তু হে ফোন তুলে না, কোনো রেসপন্স নাই? না, ওই কুমার সিনহা নাম। এই নামে তো আপনার জিপিতে বোধহয় কোনো মানুষ নাই? না, জিপিতে নাই, আপনি চিনি না, কেউ চিনে নাই। মানে আপনার পিএস নাম্বার 228। তো এই কমপ্লেইনের কারণে আপনি এখন কিতা করবেন? আইনি দ্বারস্থ লইবা আপনি? আইনি দ্বারস্থ লইব। ঠিক আছে। যে রাহুল গান্ধী যে বুটচুর যেটা উদাহরণ দিয়েছিলেন, যে বুটচুরি শব্দটা ব্যবহার করছেন, যে বিজেপির এই জোটা বুটচুরি করছেন, এই বুটচুরি প্রমাণটা আজকে আমরা প্রমাণ পাইলাম যে বুটচুরিটা ওইরকম মাধ্যমে যে ভারতবর্ষত ভোট চুরি হওয়ার, ভারতবর্ষ বুটচুরি হওয়ার। হ্যাঁ, ইলেকশন কমিশনার অফ ইন্ডিয়া কিটা ইলেকশন বিজেপি সরকারের লগে মিলিত বুটচুরি লাগি। আজকে যে এটা ইলেকশন কমিশনারের যেটা কথা হয়েছে, আজকে এটা প্রমাণ হয়ে গেছে যে ইলেকশন কমিশনার ইন্ডিয়ার বিজেপির লাগি কাম করে। এটা প্রমাণ হয়ে গেছে, কারণ অত গাইফলতি যে ইলেকশন কমিশনার হইতে পারবো। আজকে ওয়েবসাইটও একজনে সিগনেচার দিছে, আর গলতিভাবে এখন আপনার আচ্ছা, এখন আপনারা হইল গিয়া আমাদের প্রাক্তন শালচাপড়া ব্লক কংগ্রেস শালচাপড়া ব্লকের সভাপতি জামালউদ্দিন বড়ভূঁইয়ার কাছ থেকে শুনতে হবে কিতা ঘটনা হয়েছে কেন আজকে যে আমার রাহুল গান্ধী যে ভোট চুরির যে অভিযোগ উঠাইছিল, এটা প্রমাণ হইল আমরা হইলাম খিলিঞ্জিয়া আসামর মানুষ। আমরা যে বিএলও হলে পুরা ইনকোয়ারি করিয়া পুরা রিপোর্ট দেওয়ার বাদে কেন
যে দারুলতলার না তার সিং মানুষে আমরা ইনোর নামও চিনে না ইনোর খে বা খারা বিজেপি সংগঠনের এরা গিয়া আমরা স্থায়ী মানুষের নামে অবজারভেশন ফাটাইছেন। আজকে আমরা এটা দেখে খুবই দুঃখিত যে এটা ভারতবর্ষ হইল ধর্মনিরপেক্ষ দেশ, খালি মুসলিম মানুষের নাম দিয়ে হিন্দু কোনো মানুষের নামে অবজারভেশন আইছে না। এই হিন্দু মানুষ ইনো কোনো রাজনৈতিক চক্রান্ত হইতে পারে নাকি? কেন আমার তারা কি সংগঠনের মানুষের নিয়ে 100% মানে রাজনীতি চক্রান্তে আমরা ভোটগুলা কম করার লাগি এই সামনে এমএলএ ইলেকশন, এই ইলেকশনে তারা লিড করার লাগি আমরা ভোট কমানোর একটা চক্রান্ত চলছে। তবে আমরা এটা ফেস করব। যারার নামে কমপ্লেন তারারে ফোন করলে তারা কয় তারা জানে না, তারা গেছে তারা সংগঠনের মানুষে ইয়া কিতা অনুদান দিত ইয়া সাইন লইছে খালি, তারা কিছু জানে না, হয় না আপনারা কোনো অভিযোগ আমরা দায়ের করছি না। আচ্ছা আচ্ছা, কাছাড় ডিস্ট্রিক্টে 8 নম্বর ওয়ার্ডের ওয়ার্ড মেম্বার। মোর নাম আহমদ হোসেন মজুমদার। মোর নামত এজনে কমপ্লেইন লিখিছে, আরটিআই মারিছে বজেন্দ্র কুমার সিং। আচ্ছা, এই মানুহজনক আপুনি চিনা নেকি? মই চিনি নাপাওঁ ক'ৰ মানুহ কি হয়। মই তাৰ এইটো নাম্বাৰত, এইটো এটা ফোন নাম্বাৰ আছে, এইটো নাম্বাৰত মই সুধিলোঁ। সোধাতে সি কৈছে ই আমাৰ কি বুলি গাঁৱটোৰ নাম আছে বাৰপুৱা বুলি কয়, বাৰপুৱাৰ গাঁৱত তাৰ ল'ৰাটো হয়। সি কৈছে মই লিখা এইবিলাক মই কমপ্লেইন কৰা নাই। মই কৈছোঁ যে তোমাৰ নামত মই কেছ কৰিম, এইটো নাম্বাৰৰ ওপৰত মই কেছ কৰিম। ই কৈছে মোক যে কেছ কৰিলোঁ, কোনো কথা নাই, মই কমপ্লেইন কৰা নাই এইটো। আৰু আমাৰ ৱাৰ্ডৰ 70 মান মানুহৰ নাম এনেকা, কাৰ দেউতাৰ নাম আছে ল'ৰাটোৰ নাম নাই। 70 মানুহৰ নাম নাই আপোনাৰ ৱাৰ্ডত? আমাৰ ৱাৰ্ডৰ এনেকা কমপ্লেইন আছে। কিছুমানত আছে বজেন্দ্ৰ কুমাৰ সিং আৰু কিছুমানৰ আছে কি দেৱ বুলি, দেৱ কিবা কি এটা দেৱ আছে আৰু এজন আৰু কি ৰাজকুমাৰ এজন আছে। তাৰমানে গোটেইখিনি মুছলিম এলেকাত তেনেকুৱা হৈছে ন? মাইনৰিটি মুছলিম এই এৰিয়াটো হ'ল, এৰিয়াটো হৈছে আমাৰ মাইনৰিটি মুছলিম এৰিয়া। আৰু কি হয়, আমিতো খেলঞ্জীয়া মানুহ, আমিতো খেলঞ্জীয়া ভূমিপুত্ৰ। আমাৰ ফাদাৰ, গ্ৰেণ্ড ফাদাৰ আৰু আমাৰ কি 200 বছৰ 500 বছৰ আগৰ হিষ্ট্ৰী আছে। আচ্ছা আচ্ছা, এইটো কেনেকা কি হ'ল আমি বুজি পোৱা নাই। মই ডিচি ছাৰক অনুৰোধ কৰিছোঁ এইটো তদন্ত কৰি আমি গোটেই মিলি এইটো মানুহৰ ওপৰত কেছ কৰিম। ফেক, এইটো কমপ্লিট ফেক। কেনেকুৱা যে বিহলো আছে, বিহলো প্ৰত্যেকৰ ঘৰত গৈছে, ঘৰত গৈ আমি দেখা পাইছোঁ যে বিহলৰা এতিয়া বৰ্তমানে আমি দেখা পাইছোঁ যে বহুত জেগাত তেনেকুৱা অৱস্থা হৈছে। মুছলিম এলেকা যিমান আছে, মাইনৰিটি এলেকাত, এই এলেকাবিলাকত তেনেকুৱা অৱস্থা হৈছে। বিজেপি এনেকা কাম কৰিছে যে আপোনাৰ তাতে এটা ৱাৰ্ড আছে হিন্দু ৱাৰ্ড, হিন্দু ৱাৰ্ডৰ এজনো মানুহৰ নাম অহা নাই। আপোনাৰ ৱাৰ্ডতো হিন্দু মানুহ আছে, হিন্দু মানুহৰো এজনো নাম অহা নাই ন? মোৰ জিপিত বিশেষকৈ 3টা গ্ৰুপত ইমান বেছি আহিছে, 120, 150 এনেকা আহিছে, কিন্তু বাকী ৱাৰ্ডৰবিলাক এটাই অহা নাই। তো আচ্ছা, এইটো বিষয়ে আপুনি কি ক'ব? এতিয়া আইনৰ দ্বাৰস্থ হ'ব নেকি আপোনালোক? মানে এতিয়া আমি গম পাইছোঁ বিহাৰৰ নিচিনাই আমাৰ অসমত চলি আছে, অসমত বিহাৰৰ নিচিনাই চলি আছে। আৰু বেছি দিন নাই, ইলেকশ্যন আছে। ইলেকশ্যনৰ কাৰণে মানে মুছলিম এলেকা যিমান আছে, মুছলিম মাইনৰিটি এলেকাত তেনেকৈ চলি আছে, মুছলিম মানুহৰ নাম কাটা গৈছে ন? আপনি একজন সরকারি গেজেটেড অফিসার হইয়া বর্তমানে আপনি গভর্নমেন্ট সার্ভিসও আসুন, তারপরেও আপনার নাম নাই। আমার তো ভোটার কার্ড আছে, ভোটার আছে, এরপরে অল ডকুমেন্ট আছে, ইন্ডিয়ান ডকুমেন্ট আছে, বার্থ সার্টিফিকেট আছে, তারপরে মনে করি এনআরসি আছে, আধার কার্ড আছে, প্যান কার্ড আছে, মোবাইল ডকুমেন্ট আছে, এবারে ল্যান্ড ডকুমেন্ট আছে, এভরিথিং ওকে আছে। কিন্তু হু ইজ রাজু রায়? আমি রাজু রায় চিনি না। রাজু রায় কিন্তু এটা মানে দেখলাম মানে দাঁড়িয়ে ভয় ধরছি। মানে আপনার কমপ্লেইনারের নাম কিটা? রাজু রায়। রাজু রায়। আচ্ছা, রাজু রায় আপনার জিপির মধ্যে কেউ নাই? কেউ নাই, অথচ আমি চিনি না, জিন্দিগির নামটাও আমি চিনি না। কিন্তু লেখা আর কি এটা মানে আপনার কাগজের মধ্যে নাম লেখা রাজু রায়। রাজু রয় ফোন নাম্বার নিশ্চয়ই আছে। আমি ট্রাই করছি, প্রায় 10 বার আমি ফোন করছি, ফোনটা মানে নো রেসপন্স, রিসিভ হয় না? না ফোন রিসিভ হয় না, ফোন করেন না। হ্যাঁ, খালি দেয়। হ্যাঁ।